তো আল্লাহর নবীকে বলো আমাদের মেয়েটা চুরি করে ধরা পড়েছে, ফাতেমা বিনতে আসওয়াদ, ওর হাতটা যেন না কাটেন। আল্লাহর নবী যত জরিমানা করবেন, যেটা পেনাল্টি করবেন, আমরা সেটা আদায় করব, সে পরিমাণ যতই হোক না কেন। মসজিদে নববীতে যারা উপস্থিত সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, অনাগত ভবিষ্যতের পৃথিবীর জনগোষ্ঠী শুনে রেখে দাও, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ আসামি হতো। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন। বনু মখজুম গোত্র থেকে কিছু লোক এসেছে। বনু মখজুম গোত্রের একটি মেয়ে ছিল, তার নাম ফাতেমা বিনতে আসওয়াদ। ফাতেমা বিনতে আসওয়াদ চুরি করে ধরা পড়ে গেছে। অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়ে। তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, চোর মহিলা হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দিতে হবে। বলুন তো, একটা সামর্থ্য মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয়, ওই মেয়েটা কেউ বিয়ে করবে? ওই মেয়েটাকে তো করবেই না। ওর বোনকেও বিয়ে করবে না, ওর খালাকেও করতে চাইবে না, ওর ফুফিকেও করতে চাইবে না, বলবে ওদের ব্লাড চোরের দোষে দুষ্ট। সুতরাং বনু মখজুম গোত্রের লোকেরা চাইলো যে নবীজির কাছে গিয়ে বিকল্প ধারায় শাস্তিটা দিয়ে আমাদের মেয়েটার হাত কাটা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা, চলো একটু চেষ্টা করে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মদিনার মসজিদে, কিন্তু বনু মখজুম গোত্রের যে সমস্ত লোকেরা এসেছে, এলিট অব দ্য সোসাইটি, এলিট অব দ্য জেনারেশন, তারা রাসূলের কাছে বলতে সাহস করছে না। কে বলবে এই কথাটা, কে আবেদনটা করবে? তখন তারা দেখলো হযরত উসামা বিন জায়েদ বিন হারেসা, যিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, জায়েদ বিন হারেসার ছোট্ট ছেলে, তার নাম উসামা। এই উসামাকে আল্লাহর নবী খুব যত্ন স্নেহ করে লালন পালন করতেন। আচ্ছা ঠিক আছে, উসামার মাধ্যমে আমরা কথাটা প্লেস করি। তখন ছোট্ট ছেলে উসামাকে বলছে, উসামা, আমরা একটা আবেদন নিয়ে এসেছিলাম, তুমি কি আমাদের পক্ষ থেকে নবীজিকে এই কথাটা বলতে পারো? তো উসামা বিন জায়েদ বলছে, কেন পারবো না, বলুন কি বলতে হবে। তো আল্লাহর নবীকে বলো আমাদের মেয়েটা চুরি করে ধরা পড়েছে, ফাতেমা বিনতে আসওয়াদ, ওর হাতটা যেন না কাটেন। আল্লাহর নবী যত জরিমানা করবেন, যেটা পেনাল্টি করবেন, যেটা ফাইন করবেন, আমরা সেটা আদায় করব, সে পরিমাণ যতই হোক না কেন। তুমি যে বলো আমাদের মেয়েটার যেন হাত না কেটে দেয়। উসামা বিন জায়েদ ছোট্ট ছেলে না বুঝে আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মখজুম গোত্রের লোকেরা এসেছে, তাদের ওই চুরির অপরাধে অপরাধিনী ওই মেয়েটার হাত আপনি কেটে দিবেন না। ওরা অনেক টাকা দিবে, যে অর্থ ধার্য করবেন সেটা দিবে, যেটাই আপনি জরিমানা করবেন সেটা ওরা আদায় করতে প্রস্তুত রয়েছে, আপনি ওদের মেয়েটার হাত কেটে দিবেন না। ওরা সবাই আমাকে ডেকে এই কথাটা বলল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে লাল হয়ে গেলেন, আহমাররাত আইনাহু, দু চক্ষু রক্তিম বর্ণ হয়ে গেল, ইশতাদ্দাত গাদবুহু, নবীজির রাগ তুঙ্গে উঠে গেল। তিনি ডাক দিয়ে বললেন, হে বনু মখজুম গোত্রের এলিট পার্সন, তোমরা শোনো, মসজিদে নববীতে যারা উপস্থিত সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, অনাগত ভবিষ্যতের পৃথিবীর জনগোষ্ঠী শুনে রেখে দাও, ওয়ালাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ আসামি হতো, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। আল্লাহর আইনের ব্যাপারে কোন রকমের ব্যত্যয় আমি ঘটাতাম না। এর নাম হচ্ছে বিচার বিভাগের স্বচ্ছতা।